এক ভাই লিখছেন যে আমি নতুন এই জুয়ায় ঢুকছিলাম, মাত্র কয়েকদিন খেলছি। সত্যি কথা বলছি ভাই, আমি যে কয়েকদিন খেলছি ততদিন ঠিকমতো ঘুমাতে পারিনি, খাবারও কম খেয়েছি। ভাই আপনার ভিডিওগুলো দেখে তাদের সব ধোঁকাবাজি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ। তো এই যে যারা বুঝতে পারেন অল্পতে, তারা তো এই জুয়া থেকে ফিরে আসতে পারেন। আর যারা এই নেশার মধ্যে আটকায়া থাকেন, তারা চাইলেও এখান থেকে ফিরে আসতে পারেন না। টাকা ইনকাম করার যদি সহজ পথ আপনি খুঁজে নেন এই অনলাইন জুয়া, তাহলে আপনি ভুল করবেন। পৃথিবীতে এমন কোনো সহজ পথ নেই যে পথে খুব সহজভাবে টাকা ইনকাম করা যায়। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, কথা বলছি আমি প্রিন্স ফরহাদ। এটা আপনারা প্রিন্স ফরহাদ 0.2 ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন। কারণ হচ্ছে আপনি এই নতুন চ্যানেলে, ইতিমধ্যে এই চ্যানেলও আমাদের অনেকগুলো এই অনলাইন জুয়ার যে ধোঁকাবাজিগুলো আছে সেগুলো আমরা দেখিয়েছি, এবং আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে অসংখ্য গেমের এই ধোঁকাবাজিগুলো দেখানো হয়েছে, যে কীভাবে তারা আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়। এই যে অ্যাপেল ফরচুন গেমস, সবাই এটা পছন্দ, সবাই এটা খেলেন, কিন্তু এখানে খেলে ফকির হয়ে যান সেই সংখ্যাটা হলো 100-র মধ্যে 100। কোন মানুষ বলতে পারবে না যে ভাই এই জুয়া খেলে আমি ভালো আছি, কোনো একটা মানুষ বলতে পারবে না। দেখেন, আমরা যে এই গেমসগুলোর ধোঁকাবাজি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখাইছি, যেটা একটা সফটওয়্যারের মাধ্যমে সেট আপ করা থাকে। আপনি চাইলেই উপরে উঠতে পারবেন না, আবার আপনি উপরে উঠলেও তারা দেখবে যে আপনি কোন সিস্টেমে খেলেন। প্রথম 2-1 ঘর উপরে উঠলেই আপনি উইনিং নিয়ে নেন, না আরও উপরে উঠতে চেষ্টা করেন, এটা তারা দেখবে। এটা কিভাবে দেখবে? এটা সফটওয়্যারে অটোমেটিকলি হয়। যেমন আপনি ইউটিউবে ঢোকার পরে আপনি যে ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, ইউটিউব বা ফেসবুক ঠিক সেই ধরনের ভিডিওগুলোই আপনার সামনে এসে শো করায়। এখন ইউটিউব বা ফেসবুক, তারা তো মানুষ না, সেটা হচ্ছে একটা সফটওয়্যার। এখন তারা কিভাবে বুঝে যে আপনি কি দেখতে পছন্দ করেন? কারণ আপনি যেই জিনিস বেশিক্ষণ সার্চ দিয়ে দেখেন, বেশি সময় ধরে দেখেন, তাদের অ্যালগোরিদম সেটা বুঝতে পারে যে আপনার কি পছন্দ। তো আপনিও একটা নতুন আইডি দিয়ে যখন খেলবেন, তখন দেখবেন যে ভালোই আপনি কয়েকদিন বেশ লাভবান হবেন। এরপরে আপনার চালান চোতা, ঘর বাড়ি সব যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এতে কোনো সন্দেহ নাই যে আপনার চালান চোতা, ঘর বাড়ি সব যাবে, এতে কোনো সন্দেহ নাই। সেই সন্দেহ নিয়ে প্রিন্স ভাইয়ের কথা শুনেন না, সেই সন্দেহ থাকার দরকার নাই। দেখেন এটা কত গুণ গেল, প্রায় 11 গুণ গেছে। এই যে দেখেন, এবার 27 গুণ পর্যন্ত উপরে ওঠা গেছে। এর কারণ যে নিচ থেকে তো উইনিং না হয় না, তো আপনাকে তো মাঝে মাঝে তারা লোভ দেখাইবেই। এবার দেখেন কত গুণ গেল, প্রায় 69 গুণ পর্যন্ত ওঠা গেল। এখন এর আগে উইনিং নেওয়া হয় নাই, যে কারণে তারা এই পর্যন্ত ওঠার একটা সুযোগ দিছে অনেকবার চেষ্টা করার পরে। এখন হলো কোনটার মধ্যে আপেল আছে লাস্ট উপরে, সেটাই উঠতে পারলে প্রায় 350 গুণ। এটা জীবনও তারা দিবে না, এটা জীবনও তারা কি দিবে না। তো এখন দেখেন, একটার উপরে ক্লিক করা হয়েছে কিন্তু দিছে কণায়, কিন্তু দেয় নাই। তার লাভ হইল কি? কিছুই লাভ হয়নি। তো এভাবেই মানুষ লোভে লোভে উপরে উঠতে চায়, কিন্তু উপরে উঠতে চাইলেও এখান থেকে উপরে ওঠা সম্ভব না। একটা সময় চালান চোতা সব যায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে ধার কার্য করে টাকা আনা হয়। সেই টাকা এই জুয়ার মধ্যে খেলে টাকাগুলো নষ্ট করা হয়। তার একজন জুয়াখোর যিনি এই জুয়ায় আসক্ত, তার কোনো শান্তি নাই। তার কি নাই? তার কোনো শান্তি নাই, তার শান্তি শেষ। কোনো মানুষ বলতে পারবে না যে অনলাইন জুয়া খেলে তিনি ভালো আছে।
ভালো থাকার তো কোনো সম্ভাবনাই নেই। কারণ যিনি বা যাহারা এই জুয়া খেলবেন, ইনারা পথের ফকির হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা প্রিন্স ভাইয়ের কথা, প্রিন্স ফরহাদের কথা যারা শুনবে, তারা এই জুয়া থেকে ফিরতে পারবে। এবং যারা জুয়া থেকে ফিরে আসছে, স্বাভাবিক জীবনে কাজবাজ কইরা খায়, তারাই সফল হবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে টাকা উপার্জন করে। আপনি কেন এই সহজ মাধ্যম বেছে নিলেন? বলুন, আপনি কেন এই সহজ মাধ্যম বেছে নিলেন? আপনার কাছে কেন মনে হইলো যে এই সহজ মাধ্যমে টাকা ইনকাম করবেন? এটা আপনার কাছে কেন মনে হলো? প্রতিদিন অসংখ্য ফোন আসে, এই যে রেকর্ডিং করতেছি, এই অবস্থায় দেখলেন যে মাত্র ফোন আসলো। তো এগুলো, এই যে বিভিন্ন জায়গা থেকে আপনারা জুয়া খেলে ধ্বংস হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এত বুঝাই ভাই, এই জুয়ার মধ্যে শান্তি নাই, এই জুয়া খেলে আপনি ধ্বংস হয়ে যাবেন, প্রতিনিয়ত আপনাকে বোঝানো হইতেছে, তারপরও আপনি জুয়া খেলেন কেন? আপনার কষ্ট অর্জিত টাকা কেন আপনি শেষ করবেন বলেন? আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কেন শেষ করবেন? এটা কি কোনো মজা হইতে পারে বা কোনো খেলা হইতে পারে যে খেলায় নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া হয়? এটা কি কোনো খেলা হয়? এটা কোনো সুস্থ মানুষের কাজ হইতে পারে? যে একজন মানুষ সুস্থ আছেন, তিনি তার অর্থ সম্পদ এইভাবে মজার চলে, হাসির চলে, একটা গেমের চলে সে খেলা শেষ করে দিতে পারে? এটা কি কোনো কথা হইল? আমরা দেখাইছি যে এখানে নানান শ্রেণীর মানুষ এই জুয়ার সাথে আসক্ত, নানান শ্রেণীর মানুষ এই জুয়া খেলে ধ্বংস। তো আপনারা দেখতেছেন যে স্ক্রিনে যে ভিডিওটি চলে, এই ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত একবারও উইনিং হওয়া যায় নাই, শুরু থেকে একবারও উইন হওয়া যায় নাই। আপনারা দেখতেছেন একদম 7 মিনিটের বেশি সময় হয়েছে। তো ভাই, আপনি অনলাইন জুয়া যদি এখন ছাড়তে না পারেন, আজকে যদি সব অ্যাপস ডিলিট না করেন, আপনি ফকির হয়ে যাবেন। এখন এই মুহূর্তে এই ভিডিওটি দেখার শেষ পর্যায়ে আপনি আপনার ফোন থেকে, মোবাইল ফোন থেকে অ্যাপস ডিলিট করে একদম চিরতরে খাস তওবা করেন যে আপনি আর কোনো দিন এই অনলাইন জুয়া, এই ভয়ঙ্কর নেশার মধ্যে নিজেকে জড়াবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি সফল হয়ে যাবেন। নিজেকে কাজে ব্যস্ত রাখেন, কঠিন থেকে কঠিনতম কাজ করেন, আপনি সফল হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি সেই সমস্ত মানুষের কাছে শেয়ার করবেন যারা অনলাইন জুয়া খেলে, তারা যদি ফিরতে পারে সেই ভিডিও আপনি সওয়াব পাবেন। আল্লাহ হাফেজ।